আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ রাতটা আমাদের এখানেই কাটাতে হবে কুসুম, এটাই একমাত্র উপায়। কাল সকাল হলেই আমরা আবার এখান থেকে বেরোনোর উপায় খুঁজবো, রাস্তা খুঁজবো। দাঁড়াও কুসুম, আমি দেখছি। না না, আপনি একা যাবেন না, আমিও যাব। সাবধানে, দেখে। কই, কেউ তো এখানে নেই কুসুম। আমি দেখেছিলাম, আমি এক্ষুনি দেখেছিলাম এখানে কেউ ছিল। আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। ওদিকে মেঘা ম্যাডাম ফার্ম হাউসে আমাদের অপেক্ষা করছে। আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে। চলো কুসুম, চলো। না না, ওইদিকে না, এইদিকে। না, আমরা তো ওই দিক দিয়ে এলাম, আমরা কেন ওই দিকে আবার যাবো? এই দিকে যেতে হবে। না, এইদিকে। এদিকে সন্ধে নেমে আসছে, আমি না বুঝতে পারছি না, আমার মাথা পুরো গুলিয়ে যাচ্ছে কুসুম। আমারও তাই। আমরা এখান থেকে ফিরবো কি করে? বাঁচাও! বাঁচাও! হেল্প! কে করছে? বাঁচাও আমাদের, আমরা হারিয়ে গেছি। হেল্প! Somebody is here! Help! কে আছে এখানে? কুসুম, আমি বুঝতে পারছি না এখান থেকে আমরা বেরোবো কি করে। হেল্প! হেল্প! কেউ আছেন? আরে কেউ আছেন? থাকলে কিছু সারা দিন। হেল্প! হেল্প! কুসুম, কি হয়েছে তোমার কুসুম? কি তুমি কাঁদছো কেন? কুসুম, আমি তো আছি, কাঁদছো কেন? ছোট সাহেব, আমরা এখানে আটকে গেছি, আর এদিকে মেঘা ম্যাডাম আমাদের অপেক্ষা করছে। আমার খুব ভয় লাগছে ছোট সাহেব। কুসুম, তুমি আমাকে বিশ্বাস করো তো? নিজের থেকেও বেশি। তাহলে ভয় কিসের? আপনি যখন আমার পাশে থাকেন তখন আমার কোনো কিছুতেই ভয় লাগে না। তাহলে তো টেনশনের কোনো দরকারই নেই। কিন্তু আমরা এখান থেকে বেরোবো কি করে? সেটা তো আমারও প্রশ্ন কুসুম, এখান থেকে আমরা বেরোবো কি করে? এমনিতেই সন্ধে নেমে আসছে, তারপর একটু পরে অন্ধকার। আমরা এর মধ্যে কোনোভাবেই জঙ্গল থেকে বেরোতে পারবো না, রাস্তা খুঁজতে পারবো না, আমাদের পক্ষে সেগুলো অসম্ভব। আমরা এমনিতেও জানি না এই জঙ্গলের মধ্যে কোনো জীবজন্তু আছে কিনা। আবার যদি নতুন কোনো বিপদে পড়ি তাহলে আরো সমস্যা। না, তার থেকে বেটার হবে আমরা এখানেই কোনো নিরাপদ আস্তানা তৈরি করে ফেলি। আজ রাতটা আমাদের এখানেই কাটাতে হবে কুসুম, এটাই একমাত্র উপায়। কাল সকাল হলেই আমরা আবার এখান থেকে বেরোনোর উপায় খুঁজবো, রাস্তা খুঁজবো। আমি জানি কুসুম, আমি জানি তোমার মনের মধ্যে হাজারো প্রশ্ন ভিড় করছে। আমি কথা দিচ্ছি তুমি নিরাপদ থাকবে কুসুম, কোনো বিপদ তোমাকে ছুঁতেও পারবে না। তোমার ছোট সাহেব তোমার সাথে আছে। তুমি আমার উপর ভরসা রাখতে পারো কুসুম। না রাজ, আমি না এভাবে বসে থাকতে পারছি না, প্লিজ আমি যাচ্ছি। ইন্দ্রাণী, এত রাতে কোথায় যাবে? আমার মন বলছে ওরা ভালো আছে, সকাল হোক নিশ্চয়ই যাব। আশ্চর্য লাগছে রাজ আমার তোমাকে দেখে। ছেলেটা কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে কিচ্ছু জানি না। আমি হাত গুটে ঘরে বসে থাকবো? ইন্দ্রাণী, এত রাতে যদি আমরা ওদের খুঁজতে যাই আর মিডিয়া সেটা জানতে পারে, কি হবে বুঝতে পারছো? পুরো জিনিসটা হাতের বাইরে চলে যাবে, আর সেটা আয়ুষ বা বিশেষ করে কুসুমের জন্য একদম ভালো হবে না। মিডিয়ার কথা শুনে ঘরে বসে থাকবো রাজ? মেঘা একটাও ফোন করেনি এখনো অব্দি, তার মানে আয়ুষরা এখনো ফেরেনি। তুমি একটা কাজ করো, তুমি বরং মেঘাকে একটা ফোন করো। জানি না ওর ফোনও লাগবে কিনা। আয়ুষ আর কুসুম এখন অব্দি এলো না। ওরা যে এখনো আসেনি সেটা নিশ্চয়ই অলরেডি ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পেরেছে। ইস, আয়ুষ কুসুম, ওরা নিজের পায়ে নিজেই কুড়ুল মারলে। এই তো ফোন এসেছে। হ্যালো মনি। হ্যাঁ মেঘা, আয়ুষ আর কুসুম ফিরেছে? না মনি, আয়ুষ আর কুসুম এখনো অব্দি আসেনি। আমি কতবার আয়ুষকে ফোন করলাম কিন্তু ওর ফোনটা আউট অফ রিচ বলছে। আমার তো খুব টেনশন হচ্ছে। রাত হয়ে গেছে না, জঙ্গলে কত ধরনের প্রবলেম হতে পারে। এই একই ভয় তো আমিও পাচ্ছি।
না না, মেঘাকে সেটা বুঝতে দেওয়া যাবে না। ও একা আছে, ভয় পেয়ে যাবে শেষে। তুমি একদম চিন্তা করো না মেঘা, ও চলে আসবে। আয়ুষ আর কুসুম এক্ষুনি চলে আসবে। আসলে মনি আমি টেনশন করছি কুসুমের জন্য। মানে আসলে মিডিয়াকে তো বুঝতেই পারছো, মিডিয়া তো সারাক্ষণ ওয়েট করে কোনো রকম গসিপের জন্য। তারা যদি জানতে পারে আয়ুষ আর কুসুম একসাথে, মানে ওরা যদি জানতে পারে যে গাঙ্গুলি পরিবারের উত্তরাধিকারী একটা কাজের মেয়ের সাথে জঙ্গলে হারিয়ে গেছে, তাহলে তো এই খবরটা ওরা, সব জায়গায় পাবলিশ করে দেবে। এই খবর সব জায়গায় ছড়িয়ে গেলে সব থেকে বেশি ক্ষতি কুসুমের হবে। মিডিয়া তো সবসময় সুযোগের অপেক্ষায় থাকে মনি। ঠিক এই একই কারণে আমরা যাচ্ছি না, মানে রাজ বারণ করছে, মানে মিডিয়ার জন্যই আমরা যেতে পারছি না, নইলে আমি ওখানে পৌঁছে যেতাম মেঘা। না 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 মনি, তোমাকে আসতে হবে না। আসলে আমি চিন্তা করছি কুসুমের জন্য। মেয়েটা দুবার বিয়ে ভেঙে গেছে। এর মধ্যে যদি এরকম একটা ঘটনা সব জায়গায় রটে যায়, তাহলে কুসুমের জীবনটা তো হেল হয়ে যাবে। আমার শুধু ওকে নিয়ে টেনশন হচ্ছে। আমি চাই না মেয়েটার আর কিছু খারাপ হোক। আমার অবাক লাগছে মেঘা, এত কিছুর পরেও তুমি তোমার কথা ভাবছো না, তুমি কুসুমের কথা ভাবছো। হ্যাঁ মনি, আমি শুধু প্রে করছি যেন আয়ুষ আর কুসুম সেফ থাকে। ওরা সেফ থাকবে, আর দেখো না সন্ধে হয়ে এসছে তো, ওরা এক্ষুনি ফিরেও আসবে। দেখো আমিও সেটাই আশা করছি মনি, তোমার কথাই যেন সত্যি হয়। তাই হবে, ওরা ফিরে আসবে। আর ওরা ফিরে এলে আমি একটু জানিও কিন্তু, কেমন? অফকোর্স মনি, আমি জানিয়ে দেবো। আর তুমি সেফ থেকো। হ্যাঁ, তুমি 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 সাবধানে থেকো। না না মনি, আমি একদম ঠিক আছি, তুমি টেনশন করো না। আসলে আমার খুব ইচ্ছে ছিল জানো যে আয়ুষকে অ্যাওয়ার্ড নিতে দেখবো, কিন্তু সেই আশা তো আর পূর্ণ হলো না। এখন শুধু আমি চাই যে আয়ুষ আর কুসুম যেন সেফলি ফিরে আসে। ফিরে আসবে মেঘা, ফিরে আসবে, তুমি চিন্তা করো না। তুমি সাবধানে থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ। মাই ডিয়ার কুসুম, আই এম শিওর তোমাকে আজকে এই জঙ্গলের জন্তু জানোয়াররা অ্যাটাক করবে না, ছিঁড়ে খাবে না। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির প্রশ্নগুলো তোমাকে ক্ষতবিক্ষত করবেই। তোমরা জানো না তোমরা কত বড় ভুল করেছো, আর আমাকে কত বড় সুযোগ দিয়েছো। কুসুমের নিশ্চয়ই ঠান্ডা লাগছে। আমার হাতটা ধরো। কোথায় যাবো আমরা? হাতটা যদি না ধরো তাহলে জানবে কি করে? ভয় পেও না, ধরো।